আচ্ছা, আমাদের হচ্ছে আমরা গত লেকচারে দেখছিলাম যে কিভাবে আমরা একটা প্রবলেমের হচ্ছে ফ্লো চার্ট অঙ্কন করতে পারি। তো এখন আমরা এই প্রবলেমটারই আবার একটা অ্যালগোরিদম কিভাবে লিখতে পারি সেটা জানি। তো অ্যালগোরিদমের আমরা সংজ্ঞা ইতিমধ্যে জানি যে অ্যালগোরিদম হচ্ছে কি, যে কোনো একটা সমস্যাকে আমি কিছু রিটেড স্টেটমেন্ট অর্থাৎ কয়েকটা স্টেপের মাধ্যমে কিভাবে আমি সমস্যাটা সমাধান করছি সেই স্টেপের বর্ণনাগুলোই হচ্ছে অ্যালগোরিদম। আর ফ্লো চার্ট কি, যে এই প্রবলেমটা আমি কিভাবে সমাধান করছি সেটার চিত্র আকারে আমি যখন প্রকাশ করি সেটাকে আমরা বলতেছি ফ্লো চার্ট। তো এইটার ক্ষেত্রে আমি কিভাবে এই চিত্রটা দেখে আমি একটা অ্যালগোরিদম আঁকতে পারি সেটাই আমরা দেখব। তো এখানে আমি প্রত্যেকটা স্টেপের একটা করে স্টেপ নাম্বার দিচ্ছি, অর্থাৎ আমি এটা স্টেপ নাম্বার দিচ্ছি 1, এইটা দিলাম 2, এটা দিলাম হচ্ছে 3, এটা দিলাম হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এটা দিলাম হচ্ছে 6। ঠিক আছে, ধাপ 6। তো এই এক ধাপ থেকে শুরু করে আবার 6 ধাপ পর্যন্ত কিভাবে আমি যাচ্ছি সেটাই আমাদের হচ্ছে মূলত অ্যালগোরিদম। তো আমি ধাপ 1 দিয়ে শুরু করব। ঠিক আছে, ধাপ 1। তো ধাপ 1-এ কি করছি, আমি শুরু করছি সেটাই আমি শুধু লিখে দেব শুরু। ঠিক আছে, তো ধাপ 2, ধাপ 2, ধাপ 2-এ কি করছি, যে আই এর মান আমি গ্রহণ করছি। ঠিক আছে, তো আই এর মান অর্থাৎ আই নামে একটা ভেরিয়েবল আমি ধরছি। ভেরিয়েবল মানে চলক, যেটা নির্দিষ্ট কোনো মান নাই। যেমন আমরা ধরি যে ধরো আমাদের অঙ্কের সময় আমরা পড়ছি না যে রহিম করিমের বয়সের যোগফল ধরলাম এক্স বা ক, এই যে ধরতাম সেরকম একটা চলক হচ্ছে আই। আই এর মান গ্রহণ করলাম গ্রহণ। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ধাপ 3। ধাপ 3-এর ক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে ধাপ 3-এ বলছি যে আমরা আই এর মান যদি 10-এর, যেহেতু আমরা এই 10-এর ক্ষেত্রে স্পেসিফিক বলতেছি, কিন্তু 10-এর পথে অন্য যদি সংখ্যা থাকে সেটা দিব আমরা, যে আই এর মান এর এর মান যদি, আচ্ছা যদিটা আমরা আগেও লিখতে পারতাম, তো এখানে লিখছে আই এর মান যদি 10-এর ছোট হয়, 10-এর ছোট হয়। আচ্ছা, যদি 10-এর ছোট হয় তাহলে কি করছি আমরা, মানে হ্যাঁ হয়, তাহলে আমরা গেছি ধাপ 4-এ। তাহলে ধাপ ধাপ 4 যাও। ঠিক আছে, আর যদি আই এর মান যদি 10-এর চেয়ে ছোট হয় তবে ধাপ 4-এ যাও। আর যদি না হয়, না হলে কত যাবে, ধাপ 6-এ। ধাপ 6, অর্থাৎ এইটা গেলে আমার এই দুইটা স্টেপে যেতে পারে। আই এর মান যদি আমার 10-এর চেয়ে ছোট হয় তাহলে আমি যাব হচ্ছে নিচের দিকে, অর্থাৎ আমার এই কন্ডিশন ফুলফিল করতে, মানে হ্যাঁ হয় তাহলে আমি এদিকে যাচ্ছি, আর না হলে এদিকে যাচ্ছি। তো এদিকে গেলে কোথায় যাই, আমি 4-এ যাই, আর এদিকে গেলে আমি হচ্ছে 6, মানে হচ্ছে প্রোগ্রাম শেষ হবে, ধাপ 6 শেষ। আমি হচ্ছে নিচে দিয়ে লিখে দিলাম ধাপ 6 মানে শেষ। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমার, আমি ধাপ, এখানে কিন্তু ধাপ আছে, হ্যাঁ, ধাপ 4-এ আমি কি করছি, এই যে ধাপ 4-এ যে আই এর মান প্রদর্শন করছি, আই এর মান প্রিন্ট বা প্রদর্শন যেটাই বলি, বা প্রদর্শন। প্রোগ্রাম তো মূলত কম্পিউটারে এটা কি করে, প্রিন্ট করে। ঠিক আছে, তারপর হচ্ছে ধাপ 5। ধাপ 5-এ কি করছি আমি, ধাপ 5-এ হচ্ছে আই এর মান 1 করে বাড়াইছি, যখন আমার হচ্ছে জোড় সংখ্যা না, যখন আমি হচ্ছে সংখ্যাগুলো প্রদর্শন করতে চাই। জোর করতে হলে জোরের ইয়া ধরতাম আমরা, যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করতেছি। তো সেক্ষেত্রে আমার হচ্ছে ধাপে কি করছি, যে আই এর মান মান কত করে বাড়াইছি, 1 করে। আবার জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা হচ্ছে 2 করে বাড়াইছিলাম। ঠিক আছে, তো আমি এই প্রোগ্রামে যা করতেছি সেটাই আমি শুভ লিখে দেবো, 1 করে বাড়ালাম, বা 1 যোগ করলাম, যেটাই বলি না কেন। ঠিক আছে, 1 করে বাড়ালাম। তারপর হচ্ছে আমার ধাপ ধাপ 6। ধাপ 6 কি করলাম, আমরা শেষ করলাম। ঠিক আছে, আচ্ছা, ধাপ 6 আমরা শেষ করলাম। আচ্ছা, এইখানে আমরা যে কি করছি, যে 1 এর মান মানে আই এর মান 1 করে বাড়ানোর পর আমরা কোথায় গেছি, গেছি হচ্ছে ধাপ ধাপ 3-এ। হ্যাঁ, আই এর পাশে আমরা কি করছিলাম,
5-এ i এর মানে 1 বাড়ায় হচ্ছে ধাপ 3-এ চলে গেছিলাম, ঠিক আছে। তো 3 থেকে আবার আমার যে সার্কেল আসবে, অর্থাৎ এই যে ধাপ 3-এ যাবে, 3-এ যাওয়ার পরে আমি আবার চেক করে দেখবো, অর্থাৎ এইটা কমপ্লিট হতে থাকবে, এখানে লুপ হতে থাকবে, এটাকে বলে একটা লুপ। হ্যাঁ, লুপ মানে লুপ বলতে যে সার্কেলের মতো আমার এখানে ঘুরে আসবে যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশন ফুলফিল না হয়। আর 6 যখন আমি যাবে তখন ধাপ শেষ হবে। তো এরকম একটা যদি ফ্লো চার্ট থাকে, সেটার অ্যালগোরিদম এভাবে লেখা যায়, স্টেপ বাই স্টেপ বর্ণনা দেয়া। তো এইটা হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রদর্শন করার জন্য একটি ফ্লো চার্ট, এবং সেই ফ্লো চার্টের জন্য এটা একটা অ্যালগোরিদম আমরা লিখতে পারি এভাবে।